আমাদের স্কুলে একটা খুব সুন্দর জিনিস হয়েছে, এটা সাধারণত হয় না, আর এই নিয়মটাও আমার কাছে একদমই নতুন। আমি এই নিয়মটা জানতাম না। আমি কালকে আমার গলাটা ধরে গেছে। তো কালকে যখন আমি স্কুল থেকে এলাম, তারপরে আমার কাছে একটা ফোন এসেছিলো যে একটা মানে দুপুরবেলা খাওয়ার ব্যাপার আছে। একটা স্টুডেন্টের মানে প্যারেন্টসের বাড়ি থেকে এসেছিলো, আমাদের স্কুলেই পড়ে বাচ্চাটা। তো ব্যাপারটা হচ্ছে যে সোহাগনকে খাওয়াবে। সোহাগন মানে হলো এও স্ত্রী, এও স্ত্রীদের খাওয়াবে। তো এও স্ত্রীদের খাওয়ানোর যদি নেমন্তন্ন কেউ করে, তাকে কিন্তু বারণ করতে নেই, মানে এও স্ত্রীরা বারণ করতে পারবে না। যদি প্রপার কোনো মানে কারণ থেকে না যাওয়ার, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু সে মানে খেতে যাওয়ার জন্য সে বারণ করতে পারবে না, যে আমি যেতে পারবো না, এটা বলা যাবে না যদি প্রপার কোনো কারণ না থাকে। হ্যাঁ, যদি কোনো সত্যি কোনো অসুবিধা থাকে তাহলে না বলতেই পারে। আর তো এটা আমি জানতাম না। আমি যদিও না বলিনি, কিন্তু আমি জানতাম না। আমি আগে সমস্ত কিছু শুনি কি বলতে চাইছে, কি ব্যাপার, তারপরে আমি হ্যাঁ না বলি। তো ওই জন্য আমি না বলা আর আগেই জানতে পারলাম যে না, নাকি বলতে নেই, তো অগত্যা যেতেই হবে। তো আমরা বলেছিলাম ঠিক আছে, স্কুল ছুটি হলে তারপরে না হলে যাব। তো কিন্তু যাওয়াটাও একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তো তারপরে জানলাম যে ওরা এসে খাবারটা দিয়ে গেছিলো, মানে পরে এসে আমাদেরকে দিয়ে গেল। আজকে এসে লাঞ্চ পিরিয়ডের পরে এসে খাবারটা দিয়ে গেল। কিন্তু এর মধ্যে অনেক নিয়ম আছে। সেটা হচ্ছে যে প্রথম কথা, যে থালায় আমরা খাবো সেই থালা কিন্তু আমরা ধুতে পারবো না। ওই রকমই পুরো মানে এঁঠো থালা থাকবে, এঁঠো থালাটা ওরাই তুলবে, ওরাই ধোয়া পোছা করবে। এবার যদি তার বাড়িতে যেতাম, তাহলে তাদের বাড়ি গেলে প্রথমে তো আমাদের টিকা করতো, আমাদের পা মানে প্রণাম করতো, পা ছুঁয়ে প্রণাম করতো, টিকা করতো, তারপরে আমাদেরকে বসিয়ে সুন্দরভাবে খাওয়াতো, এবং খাওয়ানোর পরে আমাদেরকে যে কিছু না কিছু একটা উপহার দিত। এও স্ত্রীদের যে উপহারগুলো দেওয়া উচিত, সেই ধরনের যে যা সামর্থ্য মতো, ছোটো থেকে ছোট বা বড় যে যেমন পারে সেইভাবে মানে উপহার দেবে। এটাই হচ্ছে তার নিয়ম। এবার কেন করে, সেটা হচ্ছে স্বামীর দীর্ঘায়ু কামনা করার জন্য, বাড়িতে লক্ষ্মী বাস করার জন্য কিন্তু এই সোহাগনরা এই মানে নিয়মটা পালন করে, এই রিচুয়ালসটা পালন করে। কিন্তু এই যে সোহাগনদের খাওয়ানো, এটা যেহেতু আমি জানি না, এই জিনিসটা আমি জানি না, তো আমি নতুন একটা জিনিস জানলাম, না বলতে নেই সেটাও জানলাম। এরকম নানা রকম নিয়ম, নতুন নতুন নিয়ম আমিও দেখছি। তবে সাধারণত স্কুলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, যে এরকম মানে স্কুলে এসে দিয়ে গেছে, বা আসলে আমাদের একটু পরিচয় হয়ে গেছিলো বলে ওই জন্য আমাদের যতজন এও স্ত্রী ছিল আমাদের স্কুলের ম্যামরা, দিদিরা যতজন ছিল সবাইকেই ডেকেছিল। কিন্তু সময়ের অভাবের জন্য ওরা এসে আমাদের স্কুলে দিয়ে গেছিলো। আর সবথেকে বড়ো কথা, তার ভেতরে আমার হচ্ছে আজকে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তো আমি না তো বলতে পারিনি যে যাবো না, কিন্তু আমি সমস্যাটা বলেই দিয়েছিলাম যে আমার জন্য কিন্তু এই হ্যাঁ, এই তার মধ্যে আরেকটা ভালো নিয়ম আছে, যে যেটা দেবে সেটা খেতে হবে, থালায় যেন একটুও কোনো কিছু ছাড় মানে থেকে না যায়, এটাই হচ্ছে কথা। বরং কম খাবে, কম নেবে, কিন্তু থালায় কিন্তু কোনো রকম কোনো কিছু যেন ছাড়া না হয়। তো সেই জন্য আমি এটা যখন জানতে পারলাম, তখন আমি জানিয়েছিলাম যে আমি কিন্তু পেঁয়াজ রসুন খাই না। তো তখন বললাম না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলেই দিয়েছিলাম আমার জন্য কিছু মানে বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই, যেটা আছে সেটাই হয়ে যাবে। তো তাও আমার জন্য দেখলাম একটা আলাদাভাবে তরকারি রান্না করে পাঠিয়েছিল, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম, সত্যিই ভয় পাচ্ছিলাম। এটা নিয়ে আমাদের মধ্যে কথাও হচ্ছিল যে যেহেতু কোনো কিছু ফেলা যাবে না, যেটা দেবে পুরো থালা পরিষ্কার করে খেতে হবে। তো সেই জন্য ভাবছিলাম যদি আমার অপছন্দের কোনো জিনিস থাকে, তাহলে তো আমি খেতেই পারবো না। তো সেটা নিয়ে একটু ভাবছিলাম। তো মোটামুটি সেরকম কিছু না। সেখানে গিয়ে জানলাম যে যতটা খেতে পারবো ততটা নিলেই হবে, যা যা খেতে পারবো সেগুলো নিলে হবে। আর একটা নিয়ম ছিল এটার, সোহাগন স্ত্রীদের ডাকলে খাওয়ার জন্য, তাহলে সেই সোহাগনরা কিন্তু সকাল থেকে কিচ্ছু খাবে না, পুরো খালি পেটেই থাকবে। হ্যাঁ, বড় জোর চাটা খেতে পারে, ব্যাস এইটুকুই। চা, জল এইগুলো খেতে পারবে, শরবত খেতে পারবে, আর কিছু কিন্তু খেতে পারবে না। আর আমাদের স্কুল ছুটি হওয়ার পর আমরা যেতাম, ততক্ষণে পুরো না খেয়ে থাকলে পুরো অ্যাসিড হয়ে যেত, মানে 2:30-3টের পরে যদি আমরা খেতে যেতাম, তাহলে পুরো খালি পেটে মুশকিল হয়ে যেত আমার জন্য, বিশেষ করে কারণ আমার একটু প্রবলেম আছে অ্যাসিডিটির, তারপর মাইগ্রেনের প্রবলেম ধরে নেবে। তো এরকম অনেক কিছু নিয়ম থাকে, মানে এক তো হচ্ছে উপোস করে থাকতে হবে, জল চা ছাড়া কিছু খাওয়া যাবে না। তারপরে হচ্ছে যে কোনো কিছু
মানে এঁঠো জিনিস ছাড়তে পারবে না, যা মানে পুরো জিনিসটা খেতে হবে। তারপরে এঁঠো থালা ওরাই ধোবে, ওরাই সব কিছু করবে, তারপরে প্রত্যেকের পা ছুঁয়ে প্রণাম করবে এগুলো। তারপরে আশীর্বাদ, অবশ্যই আমরা যারা খেতে যাব তারা প্রত্যেকে তো আশীর্বাদ করবই। তারপরে ওরাও কিছু গিফট হিসাবে কিছু দেবে সোহাগনদের। তো এরকম নানা জিনিস থাকে যেগুলো সত্যিকার আমি আমি আগের থেকে বলেও দিয়েছিলাম যে দেখো, আমি এই জিনিসটা একদমই জানি না, তো আমাকে একটু বলে দিও। আর এটাও জিজ্ঞাসা করেছিলাম আমাকে কিছু নিয়ে যেতে হবে কি না, তো বললো না না, তোমাদের কিছু নিয়ে আসতে হবে না, তোমরা শুধু খেতে এসো। তো আবার হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যারাই খেতে যায় সোহাগনে তারা কিন্তু সবাই সুন্দরভাবে রেডি হয়ে সেজে গুজে ভীষণ সুন্দরভাবে সোহাগনের মতন খেতে যায়। আর আমি হচ্ছে এইভাবে মানে যেহেতু স্কুল গেছে, স্কুল থেকে স্কুল ছুটি হওয়ার পরে আমাদের যাওয়ার কথা ছিল, তো আর এই যে সুন্দরভাবে রেডি হয়ে যায় সেটাও আমার জানা ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে যদি যেতাম ওখানে সবাই রেডি হয়ে যেত আর আমি এরকমই একদম স্কুলের মতন ফর্মালে যাওয়া, আমার কাছে কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলেও সবাই যেখানে রেডি হয়ে যাওয়াটা দরকার। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার যদি কেউ ডাকে তাহলে অবশ্যই রেডি হয়ে যাব। হ্যাঁ, এটা ঠিকই যে মানা করতে নেই, তো সেটাও আজকে জানলাম, মানা করতে নেই, মানা অবশ্যই করবো না। যদি কোনো সত্যি করে কারণ থাকে না যাওয়ার তাহলে ঠিক আছে। প্রত্যেকের জন্য কিন্তু খুব সুন্দর থালা পাঠিয়েছিল, আর এর মধ্যে রাখা আছে পুরি, এরপরে আছে ছোলের তরকারি, আর অবশ্যই আমার জন্য বিনা পেঁয়াজ রসুনের আলুর তরকারিও পাঠিয়েছিল, যেহেতু ভগবানকে ভোগ লাগিয়েছে তাই বিনা পেঁয়াজ রসুনের। এর মধ্যে ক্ষীর আছে, এর মধ্যে পাঁপড় আছে, আর এরপরে কিন্তু অবশ্যই নুনও পাঠিয়েছিল, যদি কারোর দরকার পড়ে স্বাদ অনুযায়ী নুনও পাঠিয়েছে। তারপরে ক্ষীর খাওয়ার জন্য, পায়েস খাওয়ার জন্য চামচ বাটি সমস্ত কিছু মনে করে করে পাঠিয়েছে। হ্যাঁ, আর একটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, সেটা হচ্ছে যে এই সোহাগনদের যদি খাওয়ানো হয় সেটা কিন্তু দিনের বেলা, আর যে খাওয়াবে, যে নেমন্তন্ন করছে সেও কিন্তু না খেয়ে বসে থাকে, যতক্ষণ সমস্ত সোহাগন না খাচ্ছে ততক্ষণ কিন্তু সেও খেতে পারবে না, সবার খাওয়া হলে তারপরে খাবে। তো তাই আমরা তাড়াতাড়ি করে স্কুলেই খেয়ে নিলাম। অনেক কিছু নতুন নতুন জিনিস জানছি, নতুন নতুন জিনিস যেটাই জানতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভালো লাগে কোনো কিছু নতুন, যেমন খাবার খেতে ভালো লাগে, সেরকম নতুন কিছু জায়গায় যেতে ভালো লাগে, নতুন নিয়ম জানতে ভালো লাগে, সমস্ত কিছু নতুন অনেক কিছুই জানতে ভালো লাগে। কারণ আমরা নতুন না জানলে জ্ঞানের সীমার মধ্যে আমরা আটকে যাই, যত জ্ঞান বাড়বে, যত জানবো ততই জ্ঞানের সীমাটাও বাড়বে। তো এই ছোট্ট প্রচেষ্টা। তো কেমন লাগলো বলো আমার আজকে ছোট্ট একটা ব্লগ, নতুন জিনিস জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমার গলাটা একদমই বসে গেছে, তো কোনো রকম করে একটুখানি বলার চেষ্টা করলাম। স্কুলে তো আরও গলা ধরে যাচ্ছে, মানে আরও যেন আওয়াজ বেরোচ্ছে না। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।